আমরা মিরাজ ভাইকে দেখতে পাচ্ছি, বাহ ভালো লাগে। মিরাজ ভাই কি বাংলাদেশে না ইন্ডিয়া? আমরা শুরুতে মিরাজ ভাইয়ের কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি ইন্ডিয়াতে আছি। আচ্ছা আমার আচ্ছা। পিএইচডি কাজ চলতেছে। আমি হচ্ছে আজকে আমরা তো প্রতিষ্ঠানের হিসাব করেছি। আর আমি ঘুম থেকে উঠে আজকে নিউরো মার্কেটিং এর কথা চিন্তা করছি। এর মধ্যে স্টার্ট আপও দুপুরের দিকে মেসেজ পাঠালো যে আপনার ক্লাসটা বাকি। আসলে আমি নিউরো মার্কেটিং এর আজকেও এপ্লাই করেছি। আমাকে এখানে হচ্ছে আমরা ফরেনসিক এবং সাইকোলজি নিয়ে করছি। গত বছর 2023 হচ্ছে যে আমার প্রায় 4 লাখ টাকার মতো ট্রানজাকশন হয়েছে। আমরা প্ল্যান করছি 2024 এ 80 লাখ টাকা ট্রানজাকশন। আলহামদুলিল্লাহ, গ্রেট। এইজন্য আজকে যেমন আমাদের ট্রেনিংটা শেষ ছিল, ওদের হচ্ছে আমরা কারণ আমার তো সাইকোলজি ব্যাকগ্রাউন্ডের সবাই, ওরা ঢাকা ভার্সিটি পড়ে নাই, এই ইনসিকিউরিটিতে ভুগে। এজন্য আমরা ওইটাকে টার্গেট করছি, বলছি আপনি কোথায় করতেছেন কি করতেছেন ডাজন্ট ম্যাটার, আপনার নলেজ এবং স্কিল ওই বিজনেসে যেটা হচ্ছে এটাই আমরাই দিব। আমরা ফরেনসিক কাজ করব, আমরা সাইকোলজি, আর আমাদের সিবিটি ইন্টারন্যাশনাল ট্রেনিং মানে সব এখন ইন্টারন্যাশনাল করে ফেলছি। গ্রেট। যা প্রতিষ্ঠানের ট্রেনিং গুলো নতুন নতুন সিবিটি ট্রেনিং ইন্টারন্যাশনাল নিয়ে আসতেছি, ফরেনসিক সাইকোলজি সবকিছু, ফরেনসিক সার্ভিস। সুপার ড্রাইভ দিছেন, আমরা যা যা মানে শেয়ার করছি কাজে লাগাচ্ছেন, এটা খুব ভালো লাগতেছে। আমার ইয়েটা হচ্ছে যে আসলে কি সম্ভব আমি যে টার্গেট একটা দিয়েছি কি বলেন, এটা খুব কম টার্গেট। আপনি যেই লেভেলে ড্রাইভ দিচ্ছেন, অনেকের যেটা থাকে মিরাজ ভাই, সেটা হচ্ছে টার্গেট অনেক বড় নেয়, ওই তুলনায় কার্যক্রম কম। বাট আপনার টার্গেট অনুযায়ী আমি যতটুকুই চোখে পড়ে ভালো করছেন কার্যক্রম, এবং আমাদের স্কিলগুলো যেগুলো শিখেছেন কাজে। আপনি মনে হয় এটা মিস করেছিলেন আগের ব্যাচে এই ক্লাসটা, না? আচ্ছা আচ্ছা, মার্কেটিং এর প্রথম অংশটা মিস করেছি, সেকেন্ড অংশটা দেখছিলাম। ঠিক আছে, মানে এটা আমাকে জিজ্ঞেস করার দরকার নাই। সো ফার আপনি যা করে যাচ্ছেন, কনসিস্টেন্সি ধরে রাখেন, মানে সুপার ব্লাস্ট করতে পারবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ মিরাজ ভাই। তারপরে আমরা আশরাফুল ইসলাম জীবন ভাইয়ের কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আসলে এত চমৎকার চমৎকার জিনিস শিখছি, এগুলোকে ঠিকও করে ফেলছি যে কোনটা কোনটা এখন কাজে লাগাবো, কোনটা 2 বছর পর কাজে লাগাবো, কোনটা 3 বছর পর। আপনাদের যে সকল রসদ দিচ্ছি এগুলা মোটামুটি এক জীবন কাজে লাগাতে পারবেন। সো যেটা যেটা এখন করে ফেলবেন, আর যেটা সম্ভব না মাথায় রেখে দিবেন, যখন একটু একটু বড় হবেন আস্তে আস্তে কাজে লাগাবেন আর কি। আসলে এই লাস্টে যে অ্যাডগুলো দেখলাম, তো এত চমৎকার ভাবে এটা সাজিয়েছে এবং এত সিম্পল ভাবে। সিম্পল, এগুলো কিন্তু অনেক বিগ বাজেটের বিশাল সেলিব্রিটি নিছে না। এখানে মেজর কোনটা আইডিয়াটা, এবং আইডিয়াটা বের করছে করতে গিয়ে সেই কাস্টমারের পেইন পয়েন্ট, তার পয়েন্টে গেছে, এবং তখন নিউরো মার্কেটিং এর প্রসেসটাকে চিন্তা করে অ্যাডগুলো ডিজাইন করছে, যেগুলো এত সুপার লাগলো। দেখেন খুবই সিম্পল, বিগ বাজেট, নাচানাচি, গান বাজনা, সেলিব্রিটি কিচ্ছু নাই, কিন্তু অ্যাডগুলো কিন্তু হৃদয় ছোঁয়া। একটা জিনিস আমি বলতে চাচ্ছি, আমি একটা ট্রেনিং করছিলাম, তো ট্রেনিং এর একটা পার্ট ছিল এরকম যে আমাদের চিন্তা করি প্যারাডাইম, এটা প্যারাডাইম শিফট হয়, আবার প্যারাডাইম প্যারালাইসিস। এই যে চিন্তা করার পরে এটা যখন ট্রেনিং করলাম, আমি অনেক মানুষের মধ্যে অ্যাপ্লাই করে দেখলাম যে এটা কাজ হয়। তো আপনার অনেকগুলো ট্রেনিং এখন দেখি আমার কাছে অনেক বিলবোর্ড এখন চোখের সামনে ভাসতেছে, আমরা ধরতে পারছি ওই বিলবোর্ডটা তৈরি করছে এবং এই একটা কিভাবে দিচ্ছে, এখন এটা জাজমেন্ট করাটা আসলে পেছন থেকে প্রসেসটা দিয়ে দিচ্ছে, এখন এটা আপনি নিজেই বানাতে পারবেন কোথায় কি হইতেছে। রাইট রাইট, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ জীবন ভাই। পর আমরা আশরাফুল আলম ভাইয়ের কাছে যাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া। স্যার, আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে গত ক্লাসে ব্র্যান্ডিং এর বিষয়ে এবং একটা প্রোডাক্টের বিষয়ে হচ্ছে কোশ্চেন। জি, আমরা যখন একটা ব্র্যান্ডিং তৈরি করব, সেক্ষেত্রে কি আগে ব্র্যান্ডিংটা করব নাকি আমরা আগে প্রোডাক্টটা সিলেকশন করব? আজকে আমরা নিউরো মার্কেটিং প্রসেসে যেটা বলেছি, আগে কাস্টমার চুজ করবেন। সবার আগে কে আসবে? কাস্টমার, না প্রোডাক্ট। আমরা কি করি, আগে প্রোডাক্ট চুজ করি, পরে চিন্তা করি কার কাছে বেচবো। আগে দেখবেন কার কাছে বেচবেন, তার কাছে এই প্রোডাক্টের চাহিদা কেমন, তার কাছে আসলে এই প্রোডাক্টের প্রবলেমটার সলিউশন আপনি দিতে পারবেন কিনা। তাহলে কাস্টমারের সমস্যাটা হলো সবার আগে। আমরা কি করছি, কাস্টমারের ওই সলিউশনটা দিচ্ছি। তাহলে কাস্টমারের একটা সমস্যা খুঁজে বের করবেন,
এবং এই সমস্যাটার আপনি একটা সলিউশন বানাবেন যে কাস্টমার এই প্রোডাক্টটা চায়, বাট এই প্রোডাক্টটা মার্কেটে যেটা আছে এটার এই প্রবলেম, সহজে পায় না, অথবা দাম বেশি, অথবা দাম কম, অথবা কোয়ালিটি লেস, কোনো একটা সমস্যা আপনি আগে খুঁজবেন। দেন আপনি চিন্তা করবেন যে এই সলিউশনটা আমি কি দিয়ে দিব। তাহলে প্রথমে আসবে কাস্টমারের একটা প্রবলেম, দেন এটার আসবে একটা সলিউশন। এবার যে সলিউশনটা বানাইলেন, সলিউশনটার একটা দুইটা রোড বের করবেন। একটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্টটা ইটসেলফ, এটাকে ডেভেলপ করা, এইটা কাস্টমারকে এবার কমিউনিকেট করবেন কি দিয়ে, কমিউনিকেট কিন্তু করবেন ব্র্যান্ডিং দিয়ে। কাস্টমার আপনি যে সলিউশনটা বানাইলেন আমার জন্য বানাইলেন, কিন্তু আমি তো জানি না আপনার কাছে এমন একটা সলিউশন আছে, অথবা আপনি যেইভাবে বলতেছেন এই বলাতে আমার বিশ্বাসও হইতেছে না যেটা আমার জন্য ভালো হবে। তাহলে প্রথমে আসতেছে আমার সমস্যাটা বের করলেন, সমস্যার জন্য আপনি সলিউশনটা বানাইলেন, দেন সলিউশনটাকে কমিউনিকেট করবো আমরা ব্র্যান্ডিং এর মাধ্যমে। এমনভাবে কমিউনিকেট করব যাতে আমি বুঝতে পারি যে ইয়েস, আশরাফুল আলম ভাইয়ের কাছে আমার যে জিনিসটা এটা আমার দরকার, তখন আমি কানেক্ট হব। সো প্রোডাক্ট ডেভেলপমেন্টের পাশাপাশি ব্র্যান্ড ডেভেলপমেন্ট দুইটা কমপ্লিট হলেই তারপরে আপনি মার্কেটে যাবেন। এখন আমরা যেটা করি, কাস্টমার নির্ধারণ করি না, কমিউনিকেশন প্ল্যান করি না, আমরা জাস্ট প্রোডাক্টটা রেডি করি, তারপরে আমরা এটা বেচার চেষ্টা করি। এখন আপনি পুশ করে জোর করে বেচতে চাইলে তো বেশি বেচতে পারবেন না, প্রপার যদি রুটটা ডেভেলপ না হয়। সো এই পুরো তিনটা কাজ, কাস্টমারের প্রবলেম, কাস্টমার সেগমেন্ট করাটা, প্রোডাক্টটা এবং ব্র্যান্ডটা, তিনটা একসাথে রেডি করার পরে গো ফরওয়ার্ড, তখন আপনি মার্কেটে যাবেন। দিস ইজ দ্য প্রসেস। আর একটা বিষয় হচ্ছে প্রোডাক্ট সিলেকশনের পরে, মানে আপনার যে প্রসেসটা বললেন, প্রসেসের পরে যখন প্রোডাক্টটা সিলেকশন হয়ে গেল, জি, তো সেক্ষেত্রে ব্র্যান্ড নেমটা কি প্রোডাক্টের সাথে অ্যালাইনমেন্ট এরকম কোনো কিছু? অবশ্যই প্রোডাক্টের সাথে অ্যালাইনমেন্ট এবং কাস্টমারের সাথে অ্যালাইনমেন্ট। যেমন ধরেন আমি যদি খুব পস্ট লেভেলের লোকজনের জন্য ইংলিশ নাম দেই, কোনো সমস্যা নাই। আবার আমি গ্রামীণ একটা প্রোডাক্ট আনতে যাচ্ছি, নাম দিলাম মানে ধরেন গ্রামের মাটির হাড়ি বানাবেন বা সামথিং এরকম একটা প্রোডাক্ট, এন্ড এটার একটা ইংলিশ নাম দেওয়ার চেয়ে এটা বাংলা নাম দিলে বেশি রিলেভেন্ট। তো জিনিসগুলোকে অ্যালাইনমেন্ট টু দ্য প্রোডাক্ট অ্যান্ড রিলেটেড টু দ্য কাস্টমার, এইভাবে একটা ব্র্যান্ড নেম নির্ধারণ করবেন। এবং ব্র্যান্ড নেম নির্ধারণ করতে গিয়ে যেটা চিন্তা করবেন, সহজ নাম। দেখেন এই যে অ্যামাজন একটা বনের নামও আছে, একটা নদীর নামও আছে, কিন্তু অ্যামাজন কিন্তু ব্র্যান্ড বানায় ফেলছে। আপেল একটা ফলের নাম, ব্র্যান্ড বানায় ফেলছে। কেন? এই নামগুলা সহজ, মনে রাখা সহজ। সো আপনি সহজ নাম চাইলেই যে পেয়ে যাবেন এমন না, নামটা সিলেক্ট করার পরে আপনি দেখবেন যে এটা ডোমেইন নেমটা খালি আছে কিনা, ইন্টারনেটে সার্চ দিলেই পাবেন। আর হলো এটা ট্রেডমার্কটা, কোনো মানুষ যদি ওই নামটা ট্রেডমার্ক করে রাখে, আপনি কিছুদিন পরে দেখবেন যে ওই মানুষ আপনার নামটা নিয়ে নিচ্ছে। এজন্য ট্রেডমার্ক অফিসে একটু কথা বলে সার্চ করে নেবেন, ওইখানে মনে হয় একটা ফি আছে, ছোট ফি দিলে আপনার ব্র্যান্ডগুলো সার্চ করে দেয়। এটা হলো প্রসেস। জি, এবার আমরা থ্যাংক ইউ সো মাচ আশরাফুল আলম ভাই। এবার আমরা আব্দুল্লাহ নোমান ভাইয়ের কাছে যাচ্ছি। নোমান ভাই, আপনার মনে ইন্টারনেট ইস্যু, আমরা এই ইলা দত্ত আপুর কাছে যাচ্ছি। ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ স্যার, আপনার আজকে পঞ্চম ক্লাস চলছে, কিন্তু আমি আজকের ক্লাসে পুরোপুরি করতে পেরেছি। গতদিন আমার 12টা বাজার সাথে সাথে আমার এমবি শেষ হয়ে গিয়েছিল। আচ্ছা আচ্ছা, পুরোটা শেষ করতে পারেনি? আচ্ছা, না, পুরোটা শেষ করতে পারি না। যাই হোক, আজকে আমার কয়েকটা কোশ্চেন আছে। জি, আমি অলরেডি অনলাইন বিজনেস করছি দেশীয় প্রোডাক্ট নিয়ে। গ্রেট। যেহেতু আমি টাঙ্গাইলে থাকি, তো টাঙ্গাইল তাৎপর্য আছে, কিন্তু আমার প্যাশন হচ্ছে সিলেটের মণিপুরি শাড়ি প্লাস হচ্ছে চা পাতা, গ্রিন টি এসব নিয়ে। তো আমার একটা নাম দিয়েছি, ব্র্যান্ড নেম না, পেজ নেম অঙ্গজা। আচ্ছা, আর ওটা প্রোডাক্ট দিয়ে, আর লোগো করেছি হোয়াইট এর মধ্যে ব্ল্যাক দিয়ে, মানে ব্ল্যাক এন্ড হোয়াইট। ওকে, গ্রেট। তো একটা মেয়ে, মানে একটা নারীর মুখাবয়ব দিয়ে মুখের একটা মানে স্ট্রাকচার, জি, এটা দেওয়া হচ্ছে। আর আমি সেই ব্র্যান্ডের যে ক্লাস করেছিলাম, ওটা ক্লাসটা করার পরে ও ব্র্যান্ডের আগে ক্লাসটা স্যার, থার্ড ক্লাসে আপনি বলেছিলেন ডোমেইন নেমের কথা। জি। ডোমেইন হয় করতো, তো আমি খোঁজ করে দেখেছি যে ওটার ডোমেইনটা খালি আছে, জি, কিন্তু ওইখানে নাকি ইয়ারলি একটা চার্জ দিতে হয়। আমি এতটা আসলে জানি না, ওটা কি ইয়ারলি চার্জ দিতে খুব অল্প টাকা, $10 ধরেন, মানে 1000 টাকা আপনার এক বছরে 1000 টাকা। আমার যে ফ্রেন্ডটা বললো আমাকে 5000 পরে বলবো, তো 5000 দিত। তো এখন আবার ট্রেডমার্ক আমার এমনিতে এটা অনেকে বিজনেস করে, আপনার যদি ডুয়েল কারেন্সি কার্ড থাকে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি নিজেই কিনতে পারবেন, কারো কাছে যেতে হবে না। এটা যদি ডোমেইন ব্যবসায়ীদের কাছে যান, ওরা 1000 টাকা দিয়ে কিনে আপনার কাছে 5000 টাকা বেচবে।
কিন্তু আপনি কেন যাবেন? আপনি যে কোনো ব্যাংকে গেলে, ধরেন ইবিএল এ যদি যান, ইস্টার্ন ব্যাংকে গিয়ে বলবেন যে আমি একটা ডুয়েন কারেন্সি কার্ড লাগবে, আমার কোনো চার্জ টার্জ কিচ্ছু নেবেন, অ্যাকাউন্টও খোলা লাগবে না, আপনার পাসপোর্ট নিয়ে গেলে ওরা একটা কার্ড দিয়ে দিবে। ওই কার্ডে আপনি ডলার এনরোস করাইতে পারবেন, মানে ডলার জমা করতে পারবেন। সেই টাকা দিয়ে আপনি যদি কিনেন $10 কিনতে পারবেন। যে কোনো কিছু লাগলে ইন্টারন্যাশনালি আপনি কিনতে পারবেন নিজেই, তখন কারো উপরে ডিপেন্ড করতে হবে না। আরেকটা কথা, একটা আমি শুনেছি যে চা পাতা যেটা ওটা নিয়ে বিজনেস করলে নাকি আবার সরকারের থেকে এক্সট্রা পারমিশন নিতে হয়। তা আমি তো হচ্ছে অনলাইন বিজনেস, ওইভাবে তো কোনো পারমিশন না, ডিলারশিপের কাছ থেকে মানে পরিচিত আছে, সেখান থেকে। ছোট পরিসর হলে করতে পারেন, সমস্যা নেই। আপনি বড় হয়ে গেলে তখন এটা বিএসটিআই করাইতে হয়, প্যাকেট যখন করবেন, মোড়কজাতকরণ অনুমোদন আর বিএসটিআই করতে হয়। আমার মোড়কজাত হয় না, ওই তাদের যে প্যাকেজিংটা থাকে ওইটাতে। বুঝতে পেরেছি স্যার, থ্যাংক ইউ। আরেকটা কোশ্চেন হচ্ছে, আপনি যে লাস্টে যেটা বলেছেন যে হচ্ছে প্রাইসিংটা করা, যে প্রাইসিং হচ্ছে আমি যেটা সেল করতে চাচ্ছি 3টা মিড। এটা সবার জন্য না, সব প্রোডাক্ট, কমিউনিটি প্রোডাক্টে এটা করাটা টাফ যদি না আপনার ব্র্যান্ড হয়। এটা প্রাইসিং এর অনেক স্ট্র্যাটেজি আছে, আমরা নিরো মার্কেটিং এর একটা স্ট্র্যাটেজি আজকে আলোচনা করেছি, বাট এটা হয়তো আপনার চা পাতার জন্য মনে হয় না অ্যাপ্লাই করতে পারবেন যদি না আপনি এটাকে ব্র্যান্ড করতে পারেন। আমার শাড়ি দেখা যায় কোনোটা হচ্ছে 2000, কোনোটা 2500, বা কোনোটা। শাড়ির ক্ষেত্রে করতে পারেন, সেখানে আপনি যেটা করবেন, আমি আপনাকে একটা প্ল্যান দিয়ে দিই। দামি কিছু শাড়ি রাখবেন, একদম হাই ভ্যালু প্রোডাক্ট, ধরেন 20,000 টাকা দাম, 30,000 টাকা দাম। তখন যেটা হবে, আপনার কাস্টমাররা দেখবে আরে 20,000 টাকার শাড়িও বেচে 15,000, তাহলে তো 2,000 টাকা তো কমই। তো ওই 2,000-এর পাশাপাশি 20-25,000-এর শাড়িটা এইভাবে নিয়মিত প্রমোট করবেন। তখন কি হবে, ওইটা দেখার কারণে এইগুলোর দামটা একটু কম মনে হবে, আচ্ছা ওনার কাছে তো আরো হাই ভ্যালু প্রোডাক্ট আছে। এবং আপনার সাথে যখন কমিউনিকেট করবে তখন বলবেন, অনেকেই দেখবেন দাম বেশি এটা সেটা বলে, তখন বলবেন এটারে দাম বেশি বলতেছেন, তাহলে আমাদের তো 2,000। যেমন আমার তখন ব্রেইভের 3 লাখ টাকা কোর্স থাকার কারণে আগে আমাদের এই বিবিএম কোর্স অনেকে দামি বলতো, যখন আমাদের দেখে 3 লাখ টাকার কোর্স আছে, আচ্ছা 10,000 টাকা তো কিছুই না। এটা কিন্তু আমাদেরকে হেল্প করে। সেমে যেটা আমিও ভেবেছি, হ্যাঁ। কারণ হচ্ছে এখন আমাদের জন্য আরো একটা অফার দিয়েছেন স্যার আপনি। আমি হচ্ছে হ্যাপিনেস ইন হার্ট টাইম ওটা করেছি, কোর্সটা লং কোর্সটা করার পর আপনার সাথে একটু দেখা করার সৌভাগ্য হ্যাঁ হয়েছিল হ্যাঁ আমার। হ্যাঁ, মনে আছে আপনার কথা। থ্যাংক ইউ স্যার, প্লিজ। তো সেখানে আপনি আমাদেরকে 1 লাখ টাকার মধ্যে অফারটা দিয়েছিলেন, জি কিন্তু হয়েছে কি মানে টাকাটা ভূতে জোগাড়, ঠিক আছে আমার টাকা জোগাড় হয়ে যেত আমার পার্সোনাল যেটা আছে, কিন্তু ওই যে টাইমিংটা বাহিরে যে যেতে হবে, একটু থাকতে হবে, ওইটা হচ্ছে আমি আসলে এখনো পারমিশনটা পাবো না। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, নো ইস্যুস। আমাদের বিবিএম এ অলরেডি আমরা অনেক অ্যাডভান্স করেছি, আগের কোর্সও যারা করেছে তারাও অনেকে আছে, তারাও দেখতেছে যে আমরা অলরেডি অনেক অ্যাডভান্স করে বিবিএমটাকেই অনেকটা ব্রেইভের মানে নিয়ে আসছি। অ্যাটলিস্ট এই কোর্সটাও যারা করবে ফ্লেজি বিজনেসের সলিউশনগুলো এখানে পেয়ে যাবে। আজকের ক্লাসটাই তো অনেক হাই ভ্যালু, খুব হাই ভ্যালু। শুধু এই কোর্সটার দাম 10,000 টাকা আছে, বাংলাদেশের নিরো মার্কেটিং এর উপর কোনো ক্লাস নাই। আমি যদি এটা সিঙ্গেল হিসেবে বিক্রি করি 10,000 টাকা বেচতে পারবো, বাট আমি চেষ্টা করছি আসলে। ইভেন আমরা যে গত ক্লাসটা করলাম ব্র্যান্ডিং এ, বাংলাদেশে আমি চ্যালেঞ্জ করে বললাম বহু ব্র্যান্ডিং এর ক্লাস আছে, আমি নিজে অনেক ক্লাস করেছি বাংলাদেশের, বাট এত হাই ভ্যালু এত ইন ডেপ ব্র্যান্ডিং এর কেউ আলোচনা করে না। সবাই ডিজাইন, লোগো টোগো, ওই ট্যাগলাইন প্যাগলাইন, নর্মাল কথাবার্তা। আমরা ইন ডেপ থেকে কিভাবে ব্র্যান্ডকে উঠায় আনতে হয়, গোড়া থেকে শিকড় থেকে গড়ে তোলা, সেইভাবে কিন্তু আমরা শেয়ার করেছি। জি স্যার, এটা আমি বুঝতে পেরেছি। আর হচ্ছে আমি একটা ওই যে আপনি অবশ্যই চিনবেন অর্গানাইজেশন উইমেন্স এন্ড ই-কমার্স, হ্যাঁ। হিসাব ওইটাতে কানেক্ট থাকেন, ওইখানে পোস্টও দিবেন, ওইখানে যেহেতু একটা হিউজ কমিউনিটি। হ্যাঁ। ওখানে হচ্ছে মাস্টার ক্লাস নামে একটা ক্লাস করা হয়, আমি একটু সময় নিচ্ছি। না না, নো ইস্যুস, বলেন বলেন। হ্যাঁ, ওখানে হচ্ছে মাস্টার ক্লাস নামে একটা ক্লাস করানো হয়। তো ওটা হচ্ছে কি বাহির থেকে এনে, যেমন ইউকে, তারপর ইউএসএ, ওখান থেকে ট্রেনারকে দিয়ে অনলাইন, মানে ওনারা তো আছে না, অনলাইনে তার ক্লাস বুঝছি। করে দেন, বাংলাদেশে একজন আবার রিট্রান্সলেট করে দেয়। ওকে। তো হচ্ছে দেখা যায় কি রিট্রান্সলেট করার ফলে উনি মেইন ট্রেনার যা বলতেছেন, তো ট্রান্সলেট করতে করতে ওই ফ্লেভারটা পাওয়া যায় না। সবচেয়ে বড় প্রবলেম বিদেশি ট্রেনারদের, বাংলাদেশের কালচার আর বিদেশি কালচার আলাদা। যেমন আমি লাস্ট 11 লাখ টাকার যে ট্রেনিংটা করলাম, ওই ট্রেনিংয়ে খুব স্ট্রংলি সাজেস্ট করা হইলো যে কোনো ডিসকাউন্ট অফার দিবেন না। এখন এইটা উনি হচ্ছে ইউএস এর মার্কেটে কাজ করে, ওনার পুরো ব্র্যান্ডগুলো বিজনেস সব ইউএস এর ইউকের মার্কেটের জন্য ডিসকাউন্ট অফার ঠিক আছে না দিয়ে প্রিমিয়াম ব্র্যান্ড দাঁড় করানোর কথা বলতেছে। বাট বাংলাদেশে প্রিমিয়াম ব্র্যান্ড দাঁড় করাইলেও মানুষ একটু ডিসকাউন্ট পাইলে গুড ফিল করে, যা একটু কমে পাইলাম।
তো এখন এই যে স্ট্র্যাটেজি, ওই ইউএস এর স্ট্র্যাটেজি যদি আমি ফলো করে ডিসকাউন্ট অফ করে দিই, আমার সেলস অন্তত 20% ড্রপ করবে। কেন? কারণ আমার যখন ডিসকাউন্ট অফার থাকে আমি এক একটা পয়েন্টকে মানুষকে হুক করি। এই যে গত পরশুদিন আমাদের গ্রোথ চ্যালেঞ্জের সেকেন্ড ব্যাচের অফারটা শেষ হলো, তো যখন লিখছি যে আজকেই শেষ দিন, আমার পুরো কোর্সে 15 দিনের ক্যাম্পেইনে যত লোক জয়েন করছে অলমোস্ট তারা অর্ধেক জয়েন করছে একদিনে। সেটা তো বাংলাদেশে কাজ করতেছে। সো ইন্টারন্যাশনালের সাথে আমি যে কাজটা করতেছি, ব্রিজিং দ্য গ্যাপ, ইন্টারন্যাশনাল মার্কেটে প্রচলিত অনেক কিছু বাংলাদেশের কালচারের সাথে ম্যাচ করে না, আমি এগুলোকে ব্লেন্ডিং করে মূলত আমার কোর্সে আমি ডেলিভার করি। এটা হচ্ছে আমি যেহেতু ওই যে হ্যাপিনেস ইন হার্টন থেকে যেহেতু যুক্ত আছি জি এবং যতগুলো পারছি আমার পক্ষে সম্ভব হচ্ছে আমি গ্র্যাব করে নিচ্ছি। জি জি গ্রেট। আর তো আপনার হয়তো গ্রোথ ক্লাবে আমি অলরেডি রেজিস্ট্রেশন করে, হ্যাঁ, গ্রোথ ক্লাবে দেখা হবে, জানুয়ারি থেকে আমরা শুরু করব গ্রোথ ক্লাবটা। জি জি ওইটা আমরা সুন্দর কিছু অ্যাক্টিভিটি রাখবো রেগুলার, যাতে আপনারা আমার টাচ পান বা কাছাকাছি আমরা প্ল্যান প্রোগ্রাম নিয়ে অ্যাক্টিভিটির মধ্যে থাকতে পারি ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি একটা কথা বলেছিলেন, আপনি কি ভুলে গেছেন কি বা মনে আছে? তো অবশ্যই, কিন্তু কখনোই অবহেলা করবেন না। আপনি আমাদেরকে একটা উপদেশ দিয়েছিলেন, হয়তো আমার মতো অনেকেই আশাবাদী, যে আপনি আমাদের থেকে একটু ছেকে তুলে নিবেন, মানে গড়ে নিবেন। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ, আপনাদের এই যে গড়ার জন্যই তো এত আয়োজন, এই যে রাতভর কষ্ট করা। একটা বলার দুঃসাহস আমি আপনার লেভেলে যেন রো লেভেলে হলো, রুট লেভেলে হলো, যেন কোচ না হয় না সহকারী এরকম। আমি অলরেডি বানাচ্ছি, অলরেডি আমরা অন প্রসেসে আছি, ইনশাআল্লাহ আরো তৈরি করব। গ্রোথ ক্লাব থেকে অবশ্যই হ্যাঁ নিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, সমস্যা নেই সমস্যা নেই ইনশাআল্লাহ। খুব ভালো লাগছে। ঠিক আছে ইলাপু, অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, আপনি আবার জয়েন করেছেন, এত রাত করে মানে সম্পূর্ণ কোর্স শেষ করলেন, থ্যাংক ইউ সো মাচ। এবার সাইদ ভাইয়ের কাছে যাচ্ছি আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আশা করি ভালো আছেন। আছি আলহামদুলিল্লাহ। আজকে ওই যে মিরাজ ভাইকে দেখলাম, জি তো এই গ্র্যান্ড গালা মিটআপে যখন গিয়েছিলাম তখন ওখানে যে সমস্ত ভাইয়ারা, আপনি তো আমাদের সবার থেকে নিয়েছিলেন, মানে আমাদের ভাষ্যটা নিয়েছিলেন কে কেমন আছে কিভাবে চলতেছে। তো জি। ওই সময় মিরাজ ভাইয়ের কাছ থেকে আমি একটা কথা খুব শুনছিলাম, মিরাজ ভাই আপনার নিউরো মার্কেটিং এর ব্যাপারটা নিয়ে খুব সুন্দর একটা ডেলিভারি দিয়েছিলেন। তো আমার জি। কাছে ওই দিন এত একটা ইন্টারেস্ট ভিতরে মানে পয়দা হয় যে আমি ওই সময় পারি না স্যার, আপনাকে রিকোয়েস্ট করি যে স্যার আজকে একটু করে দেন এটা। আচ্ছা তো আজকে আলহামদুলিল্লাহ অনেক খুশি লাগতেছে যে আসলে যেটা আমি এই অদূর আগ্রহে ছিলাম যে আমি কবে এই ক্লাসটা করব, আমি দেখবো স্যার কি বলেন, এটা আমি মানে বুঝাইতে পারবো না আজকে কি যে আলহামদুলিল্লাহ আপনি যা দিয়েছেন আমাদেরকে, এটা Thank you so much. মানে আমার বলার মতো না। আলহামদুলিল্লাহ আমি দোয়া করি আল্লাহ তাআলা ইনশাআল্লাহ। আপনাকে বিনিময় দান করুন। ইনশাআল্লাহ। আর আমি স্যার ওই যে আপনি বলছিলেন যে এই হ্যাপিনেস হার্ট টাইম নিয়ে আসবেন ইনশাআল্লাহ, আমাদেরকে অবশ্যই সাথে রাখবেন। আমরা হ্যাঁ হ্যাঁ আছি হ্যাঁ আপনার ইনশাআল্লাহ সাথে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি আর ভিতরে না কেন একটা স্বপ্ন, ওই যে আপনার ওই গ্র্যান্ড গ্যালারিটা থেকে একটা স্বপ্ন ভিতরে আসছে স্যার। আপনি বলছিলেন যে আমি তো বাংলাদেশে অনেক কিছু করব, আমার এটা একটা স্বপ্ন। জি। আমার জায়গাগুলোতে মানে কেউ যেন মানে এত প্রোগ্রাম গুলো তো আপনি একা সামলাতে পারবেন না, বলছেন আপনি বানাবেন। তো আপনি যাদেরকে বানাতে চাচ্ছেন, আমি এই যে বানানোর রাস্তায় আপনারা আছেন, তো এই যে আমি এত মানে ছেকে ঢেলে সব দিয়ে দিচ্ছি, এটা শুধুমাত্র মনিটারি হইলে ভাই রাতে 1টা পর্যন্ত আপনাদের ক্লাস শেষ করে বাড়িতে যাব, গোসল করব, ডিনার করব, এইটা আবার পরে একদিন আবার অন্যান্য কাজ আছে, আমার নিজের ব্যবসা আছে, এটা আসলে শুধু মনিটারি থিঙ্কিং থেকে হইতো না। তো আমি দিচ্ছি এইখান থেকে যারা যারা আগ্রহী আছেন ইনশাল্লাহ লং রানে কানেক্ট থাকবেন, তাদের জন্য অনেক অপরচুনিটি থাকবে। এবং আমি একটা স্বপ্ন দেখি আপনাদের নিয়ে, এই যে আমাদের আজকে ব্রেকের টাইমেও বলছিলাম যে স্বপ্নটা হলো আমি চাই আমার কোচিং থেকে আমার চেয়ে অনেক বড় বড় ব্যবসায়ী ডেভেলপ হোক, আমি বিলিয়নিয়ার তৈরি হবে, আমি যত বড় ব্যবসা করছি তার চেয়েও বড় বড় ব্যবসায়ী হবে। এই স্বপ্নটা আমি দেখি এবং আশা করি আপনাদের মধ্য দিয়ে এটা ফিল আপ হবে আর কি। আমি এটাই আশা করি যে ইনশাআল্লাহ। আপনার হাতের ছোঁয়াতে ইনশাআল্লাহ আমরা বড় হব। আপনি যেভাবে ইনশাআল্লাহ। আমাদেরকে পথ প্রদর্শন করবেন ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ। ওইভাবে পথ প্রদর্শিত হব, এবং আপনি যেভাবে আমাদেরকে পড়াবেন আমরা ওইভাবে পড়বো, আপনি যেভাবে চালাবেন আমরা এইভাবে চলবো ইনশাআল্লাহ। এই তো এই প্রতিজ্ঞাগুলো থাকলেই হবে ভিতরে, যে না আমি ইনশাআল্লাহ এটা আমার ভিতরে একটা মানে প্রতিজ্ঞা, ইনশাআল্লাহ আমি বড় হতে চাই, এবং সেটা কোচ কাঞ্চনের সাথে। কারণ অনেক কিছু এখন পর্যন্ত দেখছি, কিন্তু কোচ কাঞ্চন যেভাবে নাকি ডেডিকেটেডলি মানুষকে যে মানে উজাড় করে দিয়ে দেয়, এটা আমি কোথাও আজ পর্যন্ত কাউকে দিতে দেখি না। সবাই দিচ্ছে যার যার মতো, হয়তো আমার সাথে আপনার একটা কানেকশন হয়ে গেছে, আমি মনে করি না একাই আমি দিচ্ছি, এটা আমি কোনোদিনও ফিল করি না। হয়তো ওই যে বিভিন্ন ব্র্যান্ডের সাথে কানেক্ট হয় না, অ্যাপেলও দিচ্ছে, স্যামসাংও দিচ্ছে, অন্যরাও দিচ্ছে,
হয়তো আমার সাথে কিছু মানুষের ইমোশনাল বন্ডিং কানেকশনটা ভালো হচ্ছে, আবার অন্য মানুষদের সাথে অন্যদের হইতেছে। আমি মনে করি ইন্ডাস্ট্রিতে এখন অনেকেই ভালো কাজ করছে, এখন যার সাথে আপনার ইমোশনাল বন্ডিংটা ভালো হচ্ছে আপনি হয়তো সেইখানে বেশি সময় দিচ্ছেন আর কি। সোফার আমি মনে করি সবাই ভালো করছে। হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমি এটা নিয়ে প্রাউড ফিল করি, জি। আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে উত্তম নেক হায়াত দারাজ করুন। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম, থ্যাংক ইউ। এবার আমরা জিকুল ইসলাম ভাইয়ের কাছে যাচ্ছি, আমাদের অনেক পুরনো পার্টিসিপেন্ট। জিকুল ভাই মনে হয় এই ক্লাসটা মিস করেছিলেন নাকি? ও জিকুল ভাই তো ব্রেইভে আসছেন, তার মানে ও ঠিকই আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার গত ক্লাসটা মানে গতবার যে ক্লাস করছিলাম হুম অ্যাকচুয়ালি তখন আসলে খুব জরুরি করছিলাম, তার কারণে রিল্যাক্স মোডে ক্লাস করতে পারছি। হুম আজকে মোটামুটি আপনার ব্রেক টাইমের আগ পর্যন্ত অফিসে ছিলাম, আর হুম। বাকি অংশ বাসায় এসে খুব একবারে ফ্রি রিল্যাক্স মোডে করছি। গ্রেট। তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতো। আর একটা কথা হচ্ছে মানে আপনার যে ট্রেনিং এটা আসলে বাংলাদেশে লেভেলে কোনো ট্রেনিং নাই এই পর্যন্ত। আমি যদি আপনার ভালো লাগারটা বলতেছেন আছে, এর চেয়ে অনেক ভালো ভালো লেভেলও আছে, হয়তো কিছু কিছু ট্রেনিং নাই, যেমন হ্যাপিনেস নিয়ে ইনডেপথ কেউ করায় না, বাট এর চেয়ে ভালো ট্রেনিংও আছে। আপনারটা, আপনার কাছে হয়তো আমারটা বেশি ভালো লাগছে আর কি। না অ্যাকচুয়ালি সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে মানে কথাগুলো যে যে নেওয়া, হ্যাঁ আপনি এটাই, যে কথাটা যেভাবে বলেন এটা রিসিভ করার যে একটা রিসিভ করার একটা ব্যাপারটা বা ইন্টারাকশনটা এটা আসলে অন্যদের সাথে হয়তো এভাবে হয় না। হয় না। হ্যাঁ এটা এটা থাকে, পার্সন টু পার্সন ভ্যারি করে। জি। আর গত ক্লাস যেটা করলাম ব্র্যান্ডিং নিয়ে, ব্র্যান্ডিং এর ক্লাসটা আগেও করেছি। তো গতকালকে মনে হলো যে আবার নতুন ভাবে মনে হয় নতুন কিছু শুনতেছি শিখতেছি। হ্যাঁ আর সবচেয়ে না, এগুলোকে অনেক আপডেট করা হয়েছে। আপনারা আপনারা যেই ক্লাস পাইছেন আর এখন যে ক্লাস অনেক আপডেট হয়ে গেছে, বুঝছেন? সবকিছু নতুন মনে হয় না, নতুন করে মনে হয় যে আবার নতুন করে ক্লাসটা করতে। আর রিপিটেশন ইজ দ্য মাদার অফ লার্নিং, তো এজন্য যে কোনো কিছু রিপিট করলে আমরা অনেক ইনডেপথ শিখতে পারি আসলে। আর স্যার গত কোম্পানিদের পর থেকে মোটামুটি আমার প্রায় 2-3 মাস বিজনেসের অবস্থা খুবই খারাপ ছিল, মানে সেল হয় না বলতে চলে। তো লাস্ট আপনারা যখন গ্রুপ দিলেন তো ওই সময় খুব আশায় ছিলাম 1 মাস আগে থেকে জয়েন করে যে কবে শুরু হবে, আবার কবে নতুন করে আর কি পাবো। হুম, আলহামদুলিল্লাহ এখন মোটামুটি আবার একটু রানিং হয়েছে। যাক আলহামদুলিল্লাহ। তো এখন আশাবাদী যে ইনশাআল্লাহ হয়তো ভালো কিছু হবে। ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা হবে ইনশাআল্লাহ। আর ব্রেভে চলে আসছেন মানে ভালো হতেই হবে, যে আমরা আপনাদের ক্লাস চলাকালে ব্রেক টাইমে ব্রেভের কতগুলো রিভিউ পাইলাম, সুপার সব রিভিউ, মানে তাদের কাছে এটা একটা জাদুকরের মতো। তারা আমার এখন একটা জাদুকর বলতেছে, মানে ব্রেভের ব্যাচ ওয়ান মাত্র 3.5 মাস হয়েছে, রেজাল্ট পাচ্ছিল না, লাইফে ফ্রাস্ট্রেটেড, অবস্থা খারাপ হয়ে যাওয়া, সেই সকল ব্যবসা কি সব ঘটনা ঘটাইতেছে, আমি অবাক, এবং সৃষ্টিকর্তার রহমত, এইভাবে আমরা আসলে ঘুরে দাঁড়াইতে পারছি। আমি আসলে আশায় আছি যে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ আমার হয়তো এই অবস্থার পরিবর্তন হবে। অবশ্যই হবে, অবশ্যই হবে। আল্লাহ চাইলে, আপনি পরিশ্রম করলে, চেষ্টা করলে হবে না কেন? জি, আরো বেশ কয়েকটা বিজনেস মাথা প্ল্যান আছে, এখন কোনটা নিয়ে কোনো মাথা খাওয়াই যাচ্ছে না, আগে সম্পূর্ণ করি। সম্পূর্ণ করেন, গুছান, নিজেরে গুছান, ব্যবসা অসংখ্য করতে পারবেন, জি। যে কোনো জিনিস দিয়ে উঠে যেতে পারবেন, আগে শিখেন, কাজে লাগবে। থ্যাংক ইউ জিকুল ভাই, অনেক ধন্যবাদ। আর ব্রেভে তো কথাই হবে, এখানে বাকিদের বেশি সুযোগ দিই। ফাহিম আহমেদ ভাইয়ের কাছে যাচ্ছি এবার। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই। আমি আসলে ওই ব্রেকের আগে পার্টটা মিস করছি, ব্রেকের পর থেকে জয়েন করছিলাম। আচ্ছা আচ্ছা। তো আমি কিন্তু ব্রেকের পরের পার্টটা আসলে আমাকে খুবই অসাধারণ মনে হয়েছে। এবং আমি হচ্ছে আপনার যে কাজটাই করে থাকেন আমার টাইম বিজনেস যেটা অ্যাপ্লাই করার ট্রাই করি। জি তো আপনার লাস্ট ক্লাসের পর আমি ফিরি, আমাদের কিছু একটা নতুন একটা ক্যাম্পেইন আমরা করার প্ল্যান করছি, ওটার পুরো প্ল্যানই চেঞ্জ করে দিচ্ছি। অনেক কিছু যেটা ডিজাইনার থেকে এখন নতুন আমি ডিজাইন করি, যেটা করি। দিস ইজ দ্য ট্রান্সফরমেশন, এইগুলোই তো কাজ, এগুলোই করতে হবে। এই যে যে চেঞ্জ করছেন বা ক্লাসের টপিকগুলোকে ইউজ করার চেষ্টা করছেন, দ্যাট ইজ দ্য প্রসেস ডেভেলপমেন্টের। আমি তো হ্যাঁ যে হেলথ সেক্টরে আছি, মেডিকেল চেকআপ সেন্টার। জি। তো এইখানে আমরা মান্থলি 6 to 7 ফিগার হচ্ছে গিয়ে রেভিনিউ জেনারেট হয় আমাদের। ওকে, কিন্তু আমরা একটা গন্ডির ভিতরে আটকে গেছি, যেটা হচ্ছে গিয়ে ওই বিদেশগামী যাত্রীদের মেডিকেলের উপরে আটকে গেছি। কিন্তু বাইরে মানে এই ল্যাব টেস্ট দিয়ে বা প্যাথোলজি দিয়ে পপুলার ল্যাবে এরকম বড় না, ওইটাতে আমরা খেলতে পারতেছি না, ওই লেভেলে দেখতে পারতেছি না। তো আমি আজকে আমার মার্কেটিং টিমের সাথে কথা বলতেছিলাম, সে বলছে যে স্যার আমরা আসলে কিভাবে সেল করবো, পাশে লেবে পপুলার সবকিছু
তো আমাদের আসলে সেলিং থাকে, তো আমি বরং আমাদের মানে অ্যাফোর্ডেবল হেলথকেয়ার, কিন্তু সেখানে কোয়েশ্চেন আসে যে ওদের এত বড় ইনফ্রাস্ট্রাকচার, তো আমাদের এখানে যে সেটআপ, তো আমাদের খুবই ওদের সাথে কম্পেয়ার করা যায় না, খুবই ছোট ওদের তুলনায়। তো তাহলে আমরা আসলে কিভাবে ইয়ে করবো? আমি প্রতিদিন আগে লেগে থাকবো, এটা আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ। তো এই মানে এটার কারণ বিভিন্ন, যেরকম আমি এই রিসেন্টলি হচ্ছে আমাদের ওই প্রিভিলেজ কার্ড নতুন একটা বের করছি, যেটা শুরুতে হচ্ছে গিয়ে কাস্টমার অ্যাকুইজিশন ট্রাই করতেছি। এই আপনার লাস্ট দুইটা ক্লাস করার পর, আজকে ক্লাস ওই লাস্ট ক্লাসের পরে হচ্ছে কি আমি ওই টোটাল ক্যাম্পেইনটা এটা ইয়ে ডিজাইনে চেঞ্জ করে দিচ্ছি এখন ইনশাআল্লাহ। তো মানে আমি এই জিনিসটার ভিতরে এখানে দুইটা জিনিস আপনার ইয়াটা পয়েন্টটা বুঝতে পারছি, একটা হচ্ছে মেন্টাল ব্যারিয়ার, একটা হচ্ছে ফিজিক্যাল ব্যারিয়ার। মেন্টাল ব্যারিয়ারটা কোনটা? যে ল্যাবেট তো বড়, অমুক তো বড়, ভাই ল্যাবেট ডে ওয়ানে এত বড় ছিল না, ডে ওয়ানে কেউই বড় থাকে না। আজকে প্রাণ এত বড় গ্রুপ অফ কোম্পানি, আজকে বসুন্ধরা, ডে ওয়ানে তো সবাই শিশুই ছিল। সো এই মেন্টাল ব্যারিয়ারটা প্রথমে ভেঙে ফেলেন, কারণ আগামী দিনে আপনি ল্যাবিট, আপনারটা বড় হইলে তখন আপনারটাও ল্যাবিট, আপনারটাও এটা। এই যে নাইকির যে ক্যাম্পেইনগুলো, ড্রিম ক্রেজি ড্রিমের উপর একটা ক্যাম্পেইন আছে, সেই ক্যাম্পেইনে বলছিল যে তুমি আসলে এখন যা, এটা তো এইটার উপর ডিপেন্ড করে কিন্তু তোমার ফিউচারটা না। সো তুমি এমন বাস্কেটবল প্লেয়ার হও যে পৃথিবীর ইতিহাসের সেরা একজন হও, ইতিহাসের। তো দিস ইজ দ্য ক্রেজি ড্রিম। সো আপনি ওই প্ল্যানটা আগে মাথায়, মানে ফিজিক্যাল মেন্টাল ব্যারিয়ারটা আগে ভাঙেন, এই বিলিফটা আপনার মধ্যে তৈরি করেন, আপনার টিমের মধ্যে তৈরি করেন, তাতে তখন আপনার মাথা আপনাকে ওই লেভেলের প্ল্যান দিবে। মাথাটাকে আগে ল্যাবের উপরে নেন, মাথাটা হয়ে আছে ল্যাবে ডিবনেসিনা বা বাকিদের থেকে নিচে। মেন্টাল ব্যারিয়ারটা ভাঙতে তো টাকা পয়সা লাগতেছে না, এটা ভেঙে ফেলেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনাকে আগাইতে হবে কমিউনিটি স্ট্র্যাটেজি দিয়ে। এই যে প্রিভিলেজ কাটের কথাটা বললেন, এটা সুপার একটা স্ট্র্যাটেজি। অর্থাৎ আপনার কাস্টমার হয়তো ল্যাবেডের চেয়ে কম, বাট এই কম কাস্টমারকে আপনি এখন এমন জামাই আদর দেন, তাদের সাথে বিভিন্নভাবে তাদের ডোপামিন, ওই যে আজকে আমরা ডোপামিনের ব্যাপারে আলাপ করছিলাম, কিভাবে কন্টেস্ট দিয়ে নানান রকম রেওয়ার্ডের ব্যবস্থা করে, পুরস্কার দিয়ে, গিফট দিয়ে, কেমনে এই কমিউনিটিটা তাদের নিয়ে প্রয়োজনে আলাদা একটা গ্রুপ খুলে ফেলেন। এই গ্রুপে যারা যারা আপনার এই প্রিভিলেজ কার্ডের মেম্বার, তাদের জন্য বিভিন্ন রকমের ঘোষণা, স্বাস্থ্যের উপরে বিভিন্ন উপকারিতা, বিভিন্ন সেমিনার প্রোগ্রাম, তাতে ওই কমিউনিটির আপনার লোকদের যাতে মনে হয় যে তাদের লাইফের পুরো দায়িত্ব আপনি নিয়ে নিছেন, মানে এমনভাবে তাদেরকে যত্নটা করেন তারা যাতে ল্যাবে অন্য সবকিছু ভুলে যায়। সো এই ছোট্ট কমিউনিটিতে যদি এই ব্লাস্টিংটা ঘটাইতে পারেন, তাদেরকে এতটুকু সেবা বা কেয়ারটা দিতে পারেন, দেখবেন যে এটা ছড়ায় গিয়ে আস্তে আস্তে বড় হয়ে গেছে। সো অবসেসিভ কাস্টমার সার্ভিস, এটা হবে আপনার জন্য স্ট্র্যাটেজি। ফাইন ভাই, থ্যাংক ইউ সো মাচ। আরেকটা জিনিস শেয়ার করতে চাই, যারা যারা কেউ যদি এই গ্রুপে মানি মাস্টারের কোর্সটা না করে থাকেন, আমি বলবো 200% এটা মাস্ট করা উচিত। সবাই এটা মাস্ট করা উচিত, এত অসাধারণ মানে। এবং এটা আমি কাঞ্চন ভাইকে আমি অনেক অসংখ্য ধন্যবাদ জানাই যে এটা রেকর্ডেড ভার্সন থেকে পাওয়া যাচ্ছে। আদারওয়াইজ মানে আমি মনে হয় মানে লাইভ দেখে একবার শুনে চলে যেত, তাইলে মনে হয় আমার মাথার উপর দিয়ে চলে যেত। এটা আমি বারবার শুনতে পাচ্ছি, এই সুবিধাটা থাকার অনেক ভালো। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ আমরা বাকি কোর্সগুলো আস্তে আস্তে ব্রেভ বাদে অন্যান্যগুলো নিয়ে আসবো রেকর্ডের, যাতে আপনারা বারবার রিভিউ করতে। মানি মাস্টারিটা দরকার, কারণ আমাদের লাইফের সবকিছু মানিরকে ঘিরে, কিন্তু আমাদের দেশে মানি মাস্টারি শেখার কোনো রাস্তা নাই। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কোথাও পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট নিয়ে শেখায় না, যার কারণে আমরা অনেক টাকা আর্ন করি ঠিকই, কিন্তু টাকা ধরে রাখতে পারি না, টাকার প্রপার ম্যানেজমেন্ট বুঝি না, শেষ পর্যন্ত পস্তাতে থাকি, লাইফ লং স্ট্রাগল করি। ফাইন ভাই, অনেক থ্যাংক ইউ, ভালো লাগলো আপনার মানে ভালো কাজ করছেন। 6-7-এ আসেন, 8-9 ফিগারের প্ল্যান করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। এবার আমরা যাচ্ছি সাইয়েদ ইয়াসিন জিসান ভাইয়ের কাছে। ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আজকে তো আমার মন ভালো। কি হয়েছে আজকে? এই যে আপনার কোর্সটাকে আমরা এত বেশি সিরিয়াসলি নেই, বাট আনফরচুনেটলি আজকে আপনার কোর্সের ফার্স্ট হাফ একদমই মিস করে গিয়েছি। আচ্ছা আচ্ছা। সেকেন্ড হাফের 1/3 মিস করে গেছি। আচ্ছা। ঢাকা মেট্রো ট্রাফিক জ্যাম, আজকে প্রচন্ড জ্যাম রোডে, মানে খুব প্রচন্ড জ্যাম ছিল।
হরতাল ছিল, আবার হচ্ছে অবরোধ। হ্যাঁ, অবরোধের কিছু ইস্যু ছিল। তো আমি হেডফোন কানে দিয়ে টু হুইলার তখন ড্রাইভ করতেছিলাম, সো দ্যাট আস্তে আস্তে খুব বেশি কাজ করে নাই। সো এইটার কোনো সলিউশন কি করা যায় কিনা, আপনার প্রিভিয়াস অ্যান্সার গুলো আমার জানা আছে এবং আপনার টিম থেকেও বলেছে নেক্সট ক্লাসে মেবি হয়তো অ্যাড করে দিবে, বাট এটা আসলে স্যাটিসফাইং না। আর দেখা যায় কি এখন এই যে আপনার কোর্সটা করছি লাস্ট কয়েকদিন ধরে একটা মাইন্ডসেটের মধ্যে আছি, জি বেশ কিছু সিদ্ধান্ত নিতে পারছি, ওই রিলেটেড আরো আপনার কোর্সের পরবর্তীতে এটা রিভিশন করছি বা আরো কিছু রিসার্চ করে একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করছি। তো তখন দেখা যায় পরবর্তীতে আসলে আর ওই মোটিভটা থাকে না। সেকেন্ডলি হচ্ছে হয়তো আপনার ভিডিওটা দেওয়া আই থিঙ্ক আপনার জন্য হয়তো সামহাউ রিস্কি বা এখানে কোনো ইস্যুস আছে। সো ওইটা না হয় আমাদের ভিডিও না দেওয়া হোক, অ্যাজ লাইক মানি মাস্টারি কোর্সটা যেমন আমরা আপনার ওয়েবসাইটে যখন খুশি এক্সেস নিয়ে দেখতে পারছি, প্রাইস করতে পারছি, এতে করে আমাদের অনেক কাজে এসেছে পার্টিকুলারলি। বা অনেকেই আপনি এত চমৎকার করে বলেন প্রতিটা মুহূর্তে মনোযোগ থেকে থাকে, তারপরে বাইরে নিচে আসা কি ইম্পর্টেন্ট কল আসলো বা একটা কিছু হলো, একটু ফোকাসটা নষ্ট হয়ে গেল, সো রিভিশনটার জায়গাটা আসলে থাকে না। এটা কি এমন কোন সলিউশন করা যায় যে আপনার ওয়েবসাইটে আমরা আবার ক্লিক করে এই রেকর্ডেড ভার্সনটা কিছুটা এটা নিয়ে আমরা কাজ করছি, এটা পেয়ে যাবেন, বাট এটা একটু টাইম লাগবে। মেবি হয়তো আমাদের ফুল টিম এঙ্গেজ ইনস্ট্যান্ট দিতে পারবো না, বাট এটা আমাদের মেবি জানুয়ারি পর্যন্ত লেগে যাবে। এটা নিয়ে আমাদের ফুল টিম ইনভলভ। আর যেহেতু এগুলো এক একটা কোর্স 4 ঘন্টা করে, পুরোটা এডিটিং এন্ড আমরা যখন ফাইনালি ওই ভার্সনে যাব, আমাদের ব্যাক এন্ডে এটার মানে কি বলে সাউন্ড, তারপরে এডিটিং, কালার গ্রেডিং, এগুলো নিয়ে কাজ থাকে। বাট এই মুহূর্তে সলিউশন, যেমন এই যে মিরাজ ভাই জয়েন করেছে, আগের ব্যাচে মিস করেছিল, এইখানে আজকের ক্লাসেও আগের ব্যাচের অনেকে আছে যারা ওই ক্লাসটা স্পেসিফিক, এই যে ইলা দত্ত আপুও মিস করেছিল মেবি, বা এরকম অনেকেই আছে যারা মিস করেছিল, তারা আজকে রিকভার করে দিল আর কি। সো এইভাবে আমরা এখন এতদিন পর্যন্ত কিছু করার নাই, এই মুহূর্তে এটাই সলিউশন। আর ওইটা যেটা আপনারা বলতেছেন, এটা নিয়ে আমরা ব্যাক এন্ডে অলরেডি কাজ করতেছি এই কোর্স। এই হচ্ছে ফার্স্ট কমপ্লেইন, মানে কোনো কমপ্লেইন আসলে কোচ কাঞ্চন একাডেমির ব্যাপারে। এটা কমপ্লেইন না, এটা আমরা সবসময় বলে দেই। এটা আমি যখন আমার বিএফসি কোর্স যারা করে বা আমাদের কোর্সে আসে, তখন আমি বলে দিই কোচ কাঞ্চন একাডেমির সবচেয়ে বড় নেগেটিভ সাইড আমরা রেকর্ডিং দেই না। আমাদের এই যারা পুরনো পার্টিসিপেন্ট আছে তারা জানে। মানে এইটা তো আমি বললাম প্রথমে যে আপনার ইস্যু, তো এখন একটা এক্সেস থাকা উচিত আমাদের, অ্যাটলিস্ট আমরা এটা রিভাইজ করতে পারবো বা দেখতে পারবো এই ভিডিওটা আপনার ওয়েবসাইট হচ্ছে। তো হ্যাঁ আমি বললাম তো, এটা নিয়ে আমরা কাজ করছি। এটা তো একদিনের ডিসিশনে হয়ে যাবে না। সো ইটস এ 10টা কোর্স, আমাদের প্রায় 50 ঘন্টার রেকর্ডিং। সো এটা নিয়ে আমাদের একটা বড় টিম পুরোপুরি কাজ করছে। আই হোপ জানুয়ারির মধ্যে এটাকে আমরা দিয়ে দিতে পারবো আপনাদের কাছে অ্যাক্সেস। ওকে, আচ্ছা, এবার কিছু বিজনেস রিলেটেড কোশ্চেন আছে। শিওর। প্রিয় শপের বিজনেস মডেলটা আসলে কি ছিল, ইফ ইউ ডোন্ট মাইন্ড কিছুটা ডিসকাস করা যায়? আর আমাদের ওই যে ই-কমার্স যেটা ই-কমার্স ছিল একটা, হ্যাঁ আমরা ওইটা নরমাল যে গ্রসারি কমার্স, গ্রসারি নিয়ে যেটা চাল ডাল করতেছে, সেম এজ আমরা শুরু করেছিলাম। হ্যাঁ, আমরা খুব ভালো রেসপন্সও পেয়েছি। প্রবলেম যেটা, সেটা হলো এখানে যেহেতু বিগ ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে কাজ করা লাগে, ওদের পার্সেন্টেজটা খুব কম। আর যেহেতু এখানে প্রচুর পরিমাণে স্টক ম্যানেজ করা লাগে, কাস্টমার কখন কোনটা চায় এটা আমরা জানি না। সো বিদায় ধরেন সয়াবিন তেল আমি 5টা ব্র্যান্ডের রাখছি, 6 নাম্বার ব্র্যান্ডটা মিচিং, কাস্টমার যদি ওই ব্র্যান্ডটা না পায় তাহলে অন্য আর কোনো প্রোডাক্ট অর্ডার করছে না। সো এটা হিউজ হ্যাসেল। তবে এটা একটা ভালো প্রসপেক্ট আছে আপনার কাছে, যদি ভালো বাজেট থাকে, অন্তত 20-50 কোটি টাকার একটা বাজেট থাকলে, তাহলে এটা বেশ বড় বিজনেস করার মতো। 2-1 কোটি টাকা দিয়ে এটা করার মতো ব্যবসা না। আমার যেমন আমরা যেটা নিয়ে কাজ করছি, একটা পার্টিকুলার একটা কিছু আইটেম নিয়ে, যেমন পার্টিকুলার করলে সমস্যা নেই, তাহলে বাজেটের ইস্যু হবে না। যেমন আমরা গ্রসারি যখন করছি, গ্রসারিতে তো প্রায় 10,000 আইটেম, এবং 10,000 আইটেমের বিভিন্ন ধরনের এসকিউ ম্যানেজ করা লাগে, এটা টাফ। কিন্তু স্পেশাল আইটেম হলে নো ইস্যুস, যে আমি স্পেসিফিক এগুলো নিয়ে করব। যেমন আমরা ন্যাচারালস হতে ই-কমার্সে করতেছি, বাট স্পেসিফিক আইটেম এটা আমাদের অনেক বেশি স্টক ম্যানেজ করা লাগতেছে না, বাজেট কম, এবং এটা আমরা খুব ভালো প্রফিটও জেনারেট করতে পারছি। সো প্রিয় বাজারে আমাদের 2টা প্রবলেম ছিল, একটা হিউজ বাজেট, আর দ্বিতীয় হলো প্রফিট মার্জিন কম। সো ই-কমার্সে যেতে গেলে আপনাকে এমন বিজনেস নিয়ে যেতে হবে যেটাতে মার্জিন ভালো। ওকে, আমি যেটা নিয়ে কাজ করছি এটা অলরেডি মানে রিয়েল মার্কেট রিপোর্টটা আমার কাছে আছে। জি, এখানে একটা ডিমান্ড আছে, মার্কেট গ্যাপ আছে, নিশ একটা মার্কেট নিয়ে কাজ করছি, এবং আমাদের এখানে কিছু প্রিভিলেজ আছে, স্ট্রং সাইড আছে। গ্রেট, তাহলে তো বেটার। কাজ প্রোডাক্ট সোর্সিং এর বা নিজস্ব কিছু প্রোডাক্ট আছে। এখন এটাকে যখন আমরা একটু যেমন আপনি ব্র্যান্ডের ব্যাপারে কদিন বলেন, অলরেডি আলহামদুলিল্লাহ আমরা ট্রেডমার্ক থেকে শুরু করে বাকি এইসব ধাপ আগেই করে রেখেছি, আলহামদুলিল্লাহ অনেকগুলো পার্ট আমরা কমপ্লিটেড, ওয়েবসাইট, ডোমেইন, এভরিথিং। ওয়েবসাইট তো আমরা লঞ্চ করছি না। জি,
So আপনার এই জায়গাটায় যখন আমরা যেভাবে সুন্দর করে আপনি আরো চমৎকার ভাবে মার্কেটিং এর ধারণাগুলো দিলেন, ব্র্যান্ডিং এর বেসিক ধারণা আমাদের ছিল, হয়তো আরো ডিপ ধারণা দিলেন আলহামদুলিল্লাহ। এর ফলে আরো বেটার হলো, অনেক বেশি আন্ডারস্ট্যান্ডিং এটা আসলে কিভাবে কাজ করবো। সো এই জিনিসটা যখন টোটাল প্রপার ম্যানেজমেন্টের জন্য একটা ভালো টিম লাগে, ইউ নো দ্যাট একটা বিগ টিম লাগে। এখন এই টিমটা যদি আনতে চাই বা এই টিমটা রেডি করতে চাই বা এই প্রোডাক্ট সার্ভিসটা এই লেভেলে আসতে চাই, তো আমাদের যে বাজেট আছে সেটা ম্যাচ করতেছে না। অপারেশন কস্ট এবং আদার্স সবকিছু মিলিয়ে, ফিক্সড কস্ট, ব্র্যান্ড কস্ট, মার্কেটিং কস্ট, ব্র্যান্ডিং কস্ট, এগুলো মিলিয়ে ম্যাচ করতেছে না আমাদের বাজেটের সাথে। বাট আমাদের মার্কেটের সেটা নিডস আছে, সে গ্যাপও আছে, কম্পিটিশনও অনেকটা কম ওই জায়গাটায়, ওই সেগমেন্টটায়। সো এই জায়গাটায় আমরা কোনো ব্যাংক লোন নেই এবং আমরা এসএমই স্টার্টআপ না। সো এখানেও মানে কোনো ইনভেস্টর নেওয়ার প্ল্যান এই মুহূর্তে করি নাই। সো এই জায়গাটা কিভাবে সলভ করবে, এটাকে এই যে সিম্পল বলে এমবিপি আর কি, মানে মিনিমাম ভায়াবল প্রোডাক্ট, ছোট্ট করে শুরু করা। যেমন ন্যাচারালসের কথা যদি বলি, আমরা খুবই ছোট্ট করে শুরু করেছিলাম। আমার বিভিন্ন ব্যবসায় লঞ্চ করে করে আমার হাতে কোনো পুঁজি ছিল না, আমরা ফেসবুক পেজ দিয়ে শুরু করছিলাম। তো ফেসবুক পেজ, ইভেন ওয়েবসাইট করার টাকাও ছিল না। আমরা অল্প কিছু প্রোডাক্ট একটা কোম্পানির কাছ থেকে কিনে এনে নিজেরা রিপ্যাক করে শুরু করছিলাম, এবং খুবই ছোট স্কেলে আমরা $10 করে একটা ক্যাম্পেইন শুরু করছিলাম। তো সেইখান থেকে আল্লাহর রহমতে এখন তো অনেক বিগ ডিল করি আমরা, দেখা গেলো একসাথে কোটি টাকার অর্ডার ডিল করি। বাট ওই কোটি টাকার অর্ডার কিন্তু ওই দিন ডিল করার সুযোগ ছিল না। আমরা যেটা করছি, ছোট্ট অবস্থা থেকে ব্র্যান্ড বিল্ড করার দিকে ফোকাস করছি, কমিউনিকেশনটা প্রপার রাখছি, কাস্টমারকে বেস্ট প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা করছি। অর্থাৎ ওই ছোটোর মধ্যে পুরো হাইয়েস্ট স্কেলে না চিন্তা করে ফুল ভার্সনটাকে একটা লোয়ার সেগমেন্টে চিন্তা করেনি। হ্যাঁ হ্যাঁ, আমি ওইটাই বলছি যে এই স্টেজে মানে আপনি এখন বড় করে চিন্তা করছেন, ওই বড়টাকে ছোট করে চিন্তা করেন। যে আমি এখন আমার সবগুলো যা যা আমি ভাবতেছি এটা করলে আমার মাসে 10 লাখ টাকা লাগে, এখন এটা আমার পুঁজি আছে 3 লাখ টাকা, তাহলে এই 10 লাখের কাজগুলোকে 3 লাখের লেভেলে নিয়ে আসেন। 3 লাখ থেকে এটা একটু বড় করে 4 লাখে যাবে, তারপরে 5 লাখে যাবে, তারপরে 6 লাখে যাবে, স্টেপ বাই স্টেপ যাবে, গ্র্যাজুয়ালি গ্রো করার প্ল্যানটা নেন। বাট এটা হলে দুটো রিস্ক আছে, যেমন কম্পিটিশন যারা আছে, আইডিয়া তো বুঝেনি খুব দ্রুতই, আইডিয়া কোনো ব্যাপার না, এখনকার আইডিয়ার যুগ না। এটা যারা বলে বোকাস জিনিসপত্র বলে, এখন এক্সিকিউশনের যুগ। আইডিয়া এখন পৃথিবীর সবার জন্য ওপেন। আপনি এমন কোনো ইউনিক আইডিয়া আমাকে দেখাতে পারবেন না যেটা পৃথিবীর কারো কাছে নাই, বাট এক্সিকিউশনটা ইউনিক। দেখেন একই আইডিয়া নিয়ে একই কমার্সে অ্যামাজন সবার সামনে ওপেন, তাহলে আরেকটা অ্যামাজন হয় না কেন? অ্যাপেল তো সবার সামনে ওপেন, তাহলে আরেকটা অ্যাপেল হয় না কেন? সো এক্সিকিউশনে মনোযোগ দেন। অবসেসিভ কাস্টমার, ওই যে একটু আগে একজনকে বলছিলাম, যেটা আপনার সার্ভিস, আপনার ওয়ে অফ প্রেজেন্টেশন, এই যে আমার সব কিছু তো ওপেন। এখন আরেকটা কোচকাঞ্চন বানায় ফেলানো এত সহজ না। আইডিয়াটা ওকে, যে বিজনেসম্যানদের নিয়ে আমি কাজ করছি, বাট এইটার যে হোল জার্নিটা, এটার যে ব্যাকএন্ড মেকানিজমটা, আমরা পিছনে যে ব্যাকএন্ড সিস্টেম রাখছি, এটা বানানো এত সহজ না। সো এই জন্য আইডিয়ার ভয়টা না করে এক্সিকিউশনটা ইউনিক করেন, এক্সিকিউশনটা ডিফারেন্ট করেন, যাতে চাইলে এটা হুট করে কেউ করে খেলতে না পারে। তাহলেই দেখবেন যে আপনি আলাদা একটা জায়গা পেয়ে যাচ্ছেন। শুরুতেই কি একদম পরিপাটি হয়ে, যেমন ন্যাচারালসের ব্যাপারটা শুরুতেই একদম এখন যতটা পরিপাটি, এটা তো হয় না, গ্র্যাজুয়ালি অনেক আপডেট আসে স্বাভাবিক বিজনেসে। হ্যাঁ, তারপরও মানে এখন পরিপাটি বলতে কি, সিম্পল কথা। আমি গত ক্লাসে একজনকে ব্র্যান্ডিং এর আনসার দিতে গিয়ে তখন বলছিলাম যে দেখেন, লোগো করতে আপনি 500 টাকার জায়গায় 10,000 টাকা খরচ করলেন, ব্র্যান্ড প্ল্যানের জন্য 50,000 টাকা খরচ করলেন। এইগুলো বেসিক কাপড় চোপড় আর কি, মানে আমাদের শরীরের জন্য যেমন কাপড় চোপড় ইম্পর্টেন্ট, ব্র্যান্ডের কাপড় চোপড় কিনে দিতে হয়, ওর লোগোটা, ওর ব্র্যান্ড প্ল্যানটা, এগুলো করে তারপরে করলে তো মোটামুটি পরিপাটি হচ্ছে। হয়তো আমার একদম সুপার ডুপার 10 লাখ, বাংলাদেশে কিন্তু 10 লাখ 20 লাখ টাকায় লোগো বানায়, মানে বাংলাদেশেই, অন্য দেশ বাদ দেন, বাংলাদেশে একটা ফেসবুক পোস্ট ডিজাইন করে 50,000 টাকা, এমন এজেন্সিও আছে। একটা ওয়েবসাইট, বেসিক 1 পেজের ওয়েবসাইট ডেভেলপ করে 10 লাখ টাকা দিয়ে বাংলাদেশি এজেন্সিরা করে। এখন আমরা হয়তো ওই স্কেলে যাচ্ছি না। আমি আমার মতো করে একটু গুছাইয়া যেটা করা, আমি তো 10 রকমের কালার নির্বাচন করলেও আমার যা খরচ, আমি একটা কালার ব্র্যান্ডের জন্য, যে আজকে আমরা কালার নিয়ে কথা বলেছি, ফন্ট নিয়ে কথা বলেছি, এগুলো করতে তো আর টাকা পয়সা লাগতেছে না। আপনার মাথায় যদি থাকে লং রানে আমি একটা ব্র্যান্ড ডেভেলপ করব, তাহলে ডে 1 থেকেই আপনার বাজেটের আলোকে ছোট্ট করে করেন, তাহলেই হবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ জিসান ভাই। আমরা এবার কাজী হোসেন ভাইয়ের কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো লাগলো। জি, সবচেয়ে ভালো লাগে যে আপনি এই শুরু থেকে শেষ পর্যন্ত একই প্লে আছেন, এবং আমি তো বুঝতে পারছি না, হয়তো আমাদের সবার দোয়া আছে, আপনাদের দোয়া, আপনাদের সাপোর্ট, আপনাদের ইন্সপাইরেশন, দ্যাটস মাই এনার্জি। অনেক অনেক সুন্দর, এবং যতদিন কথা ভালো লাগছে। আজকে যে টপিকটা ছিল খুবই
মানে কঠিন দিক থেকে এত সাবলীলভাবে আপনি বক্তব্য আসছেন যে চেষ্টা করেছি। আজকের টপিকটা আসলেই কঠিন ছিল, মানে অত জটিল আলোচনায় আরো ডিপে ঢুকলে মাথা দেখতেন যে চুল ছিঁড়ে ফেলতে ইচ্ছা হইতো, বাট আমি চেষ্টা করেছি ওভারভিউটা ধরে আপনারা যাতে ক্যাচ করে ফেলতে পারেন, কারণ আমার এত ডিপ ডাউনের চেয়ে দরকার হলো ফাংশনালিটি ধরে ধরে কোন জায়গায় ইউজ করবেন, আমি ওই ফাংশনাল জায়গাটাতে জোর দিয়েছি। আর একটা যে আপনি নিউরো মার্কেটিং একটা সুযোগ হয় যে ব্রেকিং স্ক্যানিং এর মাধ্যমে যেটা পরীক্ষা করা হয়, আরেকটা একটা পদ্ধতি আছে, এগুলো বাংলাদেশের কাছে এখনো আমার জানা মতে নাই, বাংলাদেশে আছে কিনা অ্যাকচুয়াল আমি জানি না। ব্র্যান্ডগুলো তো থাকলেও রিভিল করবে না, তারা হয়তো হিডেন ল্যাব সেট আপ করে এগুলো করতে পারে, বাট সিগনিফিকেন্টলি বাংলাদেশে এখনো দেখি নাই। ইন্টারন্যাশনালি করে, ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো এগুলো প্রচুর ইউজ করে আর কি। হ্যাঁ, নকল বলতে আমরা অ্যাপ্লাই করতে পারি না, একজন একটা ব্র্যান্ড ভালো করতেছে, ওই স্টাডিটা আমি যখন জেনে গেলাম আমি এটাকে প্রয়োগ করলাম। একদম অন পয়েন্ট, ভালো ভালো পয়েন্ট গুলো ধরছেন কাজী ভাই। খুবই পাওয়ারফুল। তার মানে হচ্ছে মানুষ আসলে ইমোশন দিয়ে পারচেজ করে, কিন্তু এটাকে পরে লজিক্যালি, যে আইফোন কিনাটা কোনো লজিক্যাল ডিসিশন না, মানে ম্যাকবুক কিনাটা কোনো লজিক, পৃথিবীতে এই যে এত দামি এই প্রোডাক্টগুলো এগুলো কোনো লজিক্যাল না, এগুলো ইমোশনাল ডিসিশন। কিন্তু কিনার পরে মানুষ অনেকগুলো লজিক খাড়া করায় যে এটা এমুক এটা এমুক এইগুলা। তো এটা ইমোশনাল, এরকমই আমরা যা কিছু কিনি ইমোশনালি কিনি, পরে বলি যে ভাই এই দরকারে কিনছি। থ্যাংক ইউ কাজী ভাই, অনেক ভালো থাকবেন। এবার আমরা যাচ্ছি আকরাম হোসেন ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, কেমন আছেন? আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আমার কোশ্চেনটা হচ্ছে ছোট একটা কোশ্চেন, আমি একটু কথা বলে নিই। আসলে আমি অনেক কিছু আপনার এখান থেকে শিখতেছি আলহামদুলিল্লাহ, এবং আপনার সব কথাই বুঝতেছি। ছোট্ট কিউরিওসিটি আছে, আপনার দেশের বাড়ি কোন জায়গায়? আমার হচ্ছে মুন্সিগঞ্জ, বিক্রমপুর, পদ্মা সেতুর আগে শ্রীনগর একটা স্টপেজ আছে দেখবেন, ওইখানে আমাদের বাসা। আচ্ছা, আমার কোশ্চেনটা হচ্ছে কি, আমি একটা ব্র্যান্ড হাউস করতে চাই, দ্যাটস মিন আমার স্বপ্ন এটা। জি। তো এই ক্ষেত্রে আমি যেহেতু বিভিন্ন কোর্সগুলো আপনার সাথে আছি, ইনশাআল্লাহ আশা রাখি যে ব্র্যান্ডও একটা জার্নি হবে ইনশাআল্লাহ। তো এখন আমি স্কিল ডেভেলপমেন্ট করছি আর হচ্ছে স্ট্র্যাটেজি শিখতেছি, জি, বাট সিস্টেম অনেকটা গ্যাপ। জি, এই সিস্টেমের জন্য আমার দরকার হচ্ছে একটা পরিপূর্ণ সাপোর্ট, সেটা কোথা থেকে পেতে পারি? পরিপূর্ণ কি টাইপের, কোন জায়গার সিস্টেম ডেভেলপ করবেন? যেহেতু আমি একটা ব্র্যান্ড হাউস করতে যাচ্ছি, ফার্স্ট টাইম তো অবশ্যই পুরোপুরি একটা প্রোডাক্ট নিয়ে আমি ফোকাস করব। হ্যাঁ, ব্র্যান্ড হাউসটা কি আইটেম নিয়ে হবে, প্রোডাক্টটা কি? এখন তো আমরা যেটা করছি ইঞ্জিনিয়ার প্রোডাক্ট নামে যেটা করছি, এটা টোটালি একটা সাইট, হ্যাঁ, আলাদা। বিল্ডিং ম্যাটেরিয়ালস, জি, এটা বিল্ডিং ম্যাটেরিয়ালস সাইট। বাট আমি যাচ্ছি একটা ব্র্যান্ড হাউস করতে, যেখানে আমার আসলে কোম্পানির অনেকগুলো প্রোডাক্ট থাকবে, অনেক রকম প্রোডাক্ট থাকবে। জি, মানে আমরা হাউস অফ ব্র্যান্ড, মানে অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আপনার একটা ব্র্যান্ড থাকবে, হাউস অফ ব্র্যান্ড, বুঝতে পেরেছি। সো এইখানে সিস্টেমের জন্য, ব্র্যান্ড বানানোর জন্য পদ্ধতি আমরা ব্র্যান্ডের ক্লাসে ডিটেইল আলাপ করেছি। পদ্ধতি হলো প্রোডাক্ট একটা জিনিস, আর প্রোডাক্টের পাশাপাশি প্রোডাক্টটা হয় ফ্যাক্টরিতে বা কম্পিউটারে, মানে সার্ভিস বিজনেস যদি হয়, আর ব্র্যান্ডটা হয় মানুষের মাইন্ডে। সো ব্র্যান্ড বানানোর জন্য যদি ব্র্যান্ডের সিস্টেম ডেভেলপ করতে চান, তাহলে ব্র্যান্ডের অনেক এজেন্সি আছে বাংলাদেশে, তারা এগুলো বানায় দেয়। তারা গেলে আপনার লোগো বানায় দিবে, কালার সাইকোলজি ডিজাইন করে দিবে, আপনার ব্র্যান্ড প্ল্যান করে দিবে, এভরিথিং কমিউনিকেশন প্ল্যান বানায় দিবে। আপনার কাজ হবে যে ওরা যেটা বানাই দিল, যেই পদ্ধতি বলে দিল সিস্টেম, এইটাকে জাস্ট আপনি কন্টিনিউ ফলো করে যাবেন। দ্যাটস দ্য ব্র্যান্ডের দিক থেকে প্রসেস। এবার আপনি যদি সিস্টেম জেনারেট করতে চান অ্যাকাউন্টসের জন্য, তাহলে অ্যাকাউন্টসের উপরে সফটওয়্যার আছে, ফার্ম আছে, তাদের থেকে সার্ভিস নিয়ে। এটা কিন্তু হলিস্টিক এক জায়গাতে কোনো সলিউশন নাই। যেমন আমাদের যে এজেন্সি গেরিলা ডিজিটাল, ওইখানে আমরা ব্র্যান্ড মার্কেটিং, ওয়েবসাইট ডিজাইন, ওয়েবসাইটের অটোমেশন, ইমেল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, এসইও, এই টাইপের যত সার্ভিস এটা আমরা রেখেছি। কিন্তু আমাদের এখানে কেউ যদি বলে যে আমার অ্যাকাউন্টসের সিস্টেমটা করে দেন, এটা আমাদের কাছে নাই, তাহলে অ্যাকাউন্টসের উপরে কোনো ফার্মের কাছে গেলে ওরা তখন ওইটা করে দিবে। সো হোল বিজনেসে তো অনেকগুলো পার্ট নিয়ে, সো আপনি যেই জায়গার সিস্টেমটা ডেভেলপ করতে চান, ওই বিষয়ের এক্সপার্ট কোনো ফার্মের হেল্প নিলে আপনার জন্য সহজ হবে আর কি।
আর সোফার আমাদের কোর্সগুলোতে আমরা ইনডেপ অনেক কিছুই আলোচনা করতেছি, আপনি নিজেই অনেক কিছু তখন বুঝে যাবেন, নিজেই করতে পারবেন, অনেক কিছুর জন্য আপনাকে ফার্মে যেতেও হবে না তখন। আর যেহেতু ব্রেইভে আছেন তাহলে কথাই নাই, ওইখানে তো অনেক অনেক আরো ইনডেপ জিনিসপত্র পাবেন। জি আকরাম হোসেন ভাই, ডকুমেন্টেশনের জন্য সেম ফার্ম আছে, ওই যে আমরা সায়েন্স হেল্পলাইনের কথা বলি, ব্রেক বাইট আছে, এরকম বহু ফার্ম আছে। আপনার কিচ্ছু চিন্তা করা লাগবে না, বছর শেষে আপনার ট্যাক্স রেডি করে দিবে, ব্যাটের ফাইল রেডি করে দিবে এভরি মান্থের সব। আমি এগুলো কিচ্ছু করি না, আমাদের ফার্মরা করে এই সব চিন্তা, ওই অ্যাডভোকেট ওই ফার্মের, তাদেরকে আমি তথ্য দেই, বাকি সব কাজ তারা করে দেয়। এরকম অসংখ্য ফার্ম আছে বাংলাদেশে। জি থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা নাজমুল ভাইয়ের কাছে যাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, কেমন আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। জি জি এই ব্র্যান্ডগুলো অলরেডি একটা কোশ্চেন আসছে, বড় কোম্পানি থেকে আমি ছোট ছোট কোম্পানি কিভাবে ফাইট করবো। সেখানে আমার একটা দেখতে হচ্ছে যে এই সব কোম্পানিগুলো ইতিমধ্যে বড় হয়ে গেছে, যারা অলরেডি ওই পার্সেন্ট সিস্টেম ফলো করে করে তারা বিজনেস রান করছে। মানুষ কিন্তু আসলে সার্ভিসটা চায় বেশি, সিস্টেমটাকে বেশি পছন্দ করে না। মানে তখন হচ্ছে যে পার্সোনাল কেয়ারটা পায় না, কারণ সিস্টেমটা ডেভেলপ হয়ে যায় তখন কিন্তু অ্যাজ এ ক্লায়েন্ট বা অ্যাজ এ কনজিউমার অ্যাজ এ অডিয়েন্স কিন্তু আমি অনেক কিছু এক্সপেক্ট করি, সিস্টেমের কারণে কাউকে বলতেও পারি না বা কাউ থেকে চাইতেও পারি না। ছোট কোম্পানির জন্য আমরা যে যাচ্ছি, আমি করলে দেখবেন যে অনেকগুলো জায়গা গ্যাপ বের হয়ে আসবে, যাতে এটা কিন্তু এজেন্সি চিন্তা করবে না। এই জন্য আপনি যাতে পুরো জিনিসটা আগে বোঝেন, এই জন্য এই কোর্স। এবার আপনি বুঝলে আপনি নিজেও এজেন্সির সাথে প্ল্যানে বসতে পারবেন। এটা এরকম না আমার প্ল্যান তো এটা, তোমরা এটা ফলো করো। আপনি আপনার মতো ক্যাম্পেইন এজেন্সির মতো ক্যাম্পেইন বানাইলে আপনি তখন দিবেন না। সো এই হোল জিনিসটা কোম্পানির একজনের মাথায় থাকা লাগে, সে হচ্ছে সিইও থাকে, ব্র্যান্ড ম্যানেজার থাকে। আর আপনি অ্যাজ এ ফাউন্ডার যদি নিজে বোঝেন, তখন নিজে অনেক কিছু অ্যাপ্লাই করতে পারবেন। অনেক কিছুর জন্য এজেন্সির কাছে আপনার যাওয়া লাগবে না, নিজেই জিনিসগুলোকে প্রয়োগ করে আপনি বেস্ট আউটপুট নিতে পারবেন। থ্যাংক ইউ স্যার। আর এখন আরেকটা জিনিস আমাদের এখন ইদানিং সমস্যা হচ্ছে, এটা হচ্ছে আমি নিজেও আপনার প্রিন্টিং এবং প্যাকেজিং এ কাজ করতেছি। জি প্যাকেজিং কাজ করতে আমার ব্র্যান্ডিং এর জন্য আমি যখন প্যাকেজিং এর কাজ করতেছি, দেখা যাচ্ছে যে আপনার ক্লাসের সাথে সাথে আমার ডিজাইনে বারবার চেঞ্জ করতে হচ্ছে। মানে ক্লাসে না বারবার তো চেঞ্জ করা যাবে না, এজন্য একটাকে ফাইনাল করবেন। লোগো একটা ফাইনাল, ডিজাইন যে আজকে কালার কুলার যা দেখাইলাম বুঝলেন তো, একটা ফাইনাল করতে হবে এবং এটা সারা জীবন ফলো করতে হবে। কনসিস্টেন্সি নষ্ট করা যাবে না, তাহলে মানুষ মনে রাখতে পারবে না। সো যতটুকু আমার কোর্স থেকে শিখতেছেন, একটা বসে প্ল্যান করে একবার সাজায় ফেলবেন, জাস্ট ওইটাকে ফলো করবেন, এরপরে বারবার চেঞ্জ করতে হবে না। ওকে স্যার। আরেকটা জিনিস হচ্ছে স্যার, আপনার প্রোডাক্টের নাম যেটা বা ব্র্যান্ডিং লোগো যেটা দেখা যাচ্ছে কি আপনার নাম হচ্ছে ন্যাচারাল, কিন্তু আপনি যখন মধুর অ্যাড দিচ্ছেন তখন ওখানে কি গ্রিনের কালারের কনসিস্টেন্সি কি ধরে রাখতেছেন? হ্যাঁ, গ্রিনকে ধরে রাখতেছি। মানে এটা ইটস ইওর কল, আপনি প্রোডাক্ট বাই প্রোডাক্ট যেতে পারেন, বাট আপনার যে লেআউট বানাই নেবেন একটা, যে আমার প্রোডাক্টের বিজ্ঞাপন যাবে আমাদের এই লেআউটে, আমাদের সোশ্যাল মিডিয়ায় প্রোডাক্টের পোস্ট যাবে এইভাবে, অ্যাওয়ারনেস পোস্ট যাবে এইভাবে। তাহলে আপনি যদি 4-5টা লেআউট বানায় নেন, আপনি যা করবেন ওই লেআউট ফলো হবে, ওই লেআউটের বাইরে যাবেন না। তাইলে লং রানে মানুষের মাথায় এটা সেট হয়ে যাবে। এবং আমরা সকল পোস্টেই কোনো না কোনোভাবে গ্রিনকে টাচ করে যাই, এবং বেশিরভাগ পোস্টই আমাদের দেখবেন গ্রিনকে। হ্যাঁ, মাঝে মাঝে আমরা একটু বোরিংনেসটা কাটানোর জন্য হয়তো একটা প্রোডাক্টের পোস্ট প্রোডাক্টের কালারের সাথে ম্যাচ করে করতেছি, বাট এটা বেশি করলে, কন্টিনিউ করতে থাকলে মানুষের লং রানে ব্র্যান্ডটা সাস্টেইন করবেন। আপনি দেখেন গ্রামীণ ফোনের ফন্ট দেখলে আপনি বুঝে যাবেন এটা গ্রামীণ ফোন, গ্রামীণ ফোনের ওই টান দেখলেই বুঝে যাবেন যেটা ওই নীল কালারের, এটা গ্রামীণের পোস্ট। আবার বিকাশের একটা দেখবেন টোন আছে, টান দেখলে, পোস্টের স্টাইল দেখলে, বিকাশ যদি নামও লেখা থাকে, কিচ্ছু লেখা নাই, ইভেন ওই লেআউটটা দেখলে বুঝবেন যে এটা বিকাশের পোস্ট।
সেইগুলো কেন হয়? কারণ তারা এই লেআউটগুলো আগে থেকে প্রিসেট করে বানায় নেয় বিভিন্ন উপলক্ষকে ঘিরে এবং বিভিন্ন প্রোডাক্টকে ঘিরে। তো যখন কনসিস্টেন্টলি একই লেআউট প্রচার করে তখন মানুষের মাথায় এটা গেঁথে যায়। সো সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।